আপনি দেখছেন H+সিটি নিউজ। ঝড় বৃষ্টিকে হাতিয়ার করে দুষ্কৃতীদের হামলা, মহিলা সঙ্গে শ্লীলতাহানি ও তার গয়না ছিনতাইয়ের চেষ্টা। গতকাল রাতে হাওড়া বাঁকড়ার ডোমজুর থানার অন্তর্গত মুন্সিডাঙ্গা পূর্ব সর্দারপাড়াতে রাত সকাল 10:30 নাগাদ এক মহিলা তার বাপের বাড়িতে আসছিল। ঝড় বৃষ্টির কারণে রাস্তার মাঝখানে দোকানের সেটের তলায় দাঁড়াতে হয়। আর সেই সময় কিছু দুষ্কৃতী সেখান দিয়ে যাওয়ার সময় তাদেরকে দেখতে পায়। অন্ধকার রাতে মহিলাকে পেয়ে হাত ধরে টানাটানি করে এবং তার সাথে মহিলার গলার গহনা নেওয়ার চেষ্টা করে। এই খবর যখন মহিলার বাড়িতে যায়, তখন তার কাকা বুলবুল ইসলাম সর্দার ও তার শালা টিঙ্কু ঘটনাস্থলে দৌড়ে আসে এবং দুষ্কৃতীদের বাধা দেয়। এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এই জায়গায় বহুদিন ধরে দুষ্কৃতীরা এইভাবে অত্যাচার করছে বলে এলাকার মানুষের অভিযোগ এবং তাদেরকে হাতের কাছে পেয়ে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। আর সেই কারণে টিঙ্কু মল্লিককে হাওড়া জেনারেল হাসপাতালে ভর্তি হতে হয় আর অন্যজনকে প্রাথমিক চিকিৎসা করানোর পর ছেড়ে দেওয়া হয়। তবে তার মাথায় বড় জোরে আঘাত লাগার জন্য সে এখন বাড়িতে অসুস্থ হয়ে রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ডোমজুর থানাতে অভিযোগ দায়ের করা হয়। তবে এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক বা অ্যারেস্ট করতে পারেননি। শেখ হাবিবের রিপোর্ট H+সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। ঠিক আছে, ওরা এসছে গাঁজা মাজা খেয়ে এসছে, ঠিক আছে, আমাদেরকে বলছে দিয়ে চলে যা নাহলে মারবো, ঠিক আছে, আমাকে গলা ধাক্কা মারছে। কারা? ওরা ওই চারজনা, নাম জানি না ওদের, ওই পাড়ায় ঘর ওদের। একদম নিরিবিলি জায়গা, এসে একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো ওদের কাছে গিয়ে ওরা গয়না টয়না কাটতে গিয়েছে, টাকা পয়সা কাটতে কেড়ে নিয়ে গেছে। গয়নাগাটি মোবাইল ওইসব কেড়ে নিয়েছে। কেড়ে নিতে মানে পাড়ায় খবর আসছে, বুলিদা যায় ওখানে। বুলিদার উপর ওরা সংঘবদ্ধভাবে অ্যাটাক করে, ওই মাথা ফাটিয়ে দিয়েছে আপনি দেখুন। তারপরে ওনার শালা ছিল, শালারও নাকি মুখ টুক ফাটিয়ে দিয়েছে, হাওড়ায় ভর্তি। তো এর একটা আমরা সুষ্ঠু মানে সমাধান চাই, ওদের উপর কড়া সাজা চাই। প্রশাসন যেন ওদের উপর কড়া সাজা দেয়। হ্যাঁ, ওদের কাজই এইটা। ওরা যখন আমরা পাড়ার থেকে মানে প্রতিবাদ হলে ওরা পালায় চলে যায়, কিছুদিন থাকে না, তারপরে আবার যখন দেখে যে পাড়া ঠান্ডা, ওরা আবার ওদের মতো ওদের কাজ শুরু করে। ওরা গেজা টেজা নেশা টেশা এটা সেটা করে, খায় আর কি। আমি এই পাড়ারই ছেলে, এ আমাদের দাদা ভাই সবাই। আমরা তো এক জায়গায় উঠা বসা, এক জায়গায় থাকা। আমরা এইসব কাজে মানে আমরা এইসব কাজ প্রশ্রয় দিতে চাই না। আমাদের পাড়া বহুত ভালো পাড়া, এই এলাকা বহুত ভালো। যখন 10টা 10 বাজে, আমি আমার শ্বশুর বাড়ি ছিলাম মৌখালি। এমন সময় আমাকে একটা ফোন করে, আমাদেরই পাড়ার মেয়ে, আমার ভাইজি সম্পর্ক হয়, মেয়ে জামাই ওরা বেড়াতে গিয়েছিল। তো এই আমার রশিদ পার্কের যে রাস্তায় পানি আসার দরুন ও একটা সাইড নিয়ে রয়ে যায়, দাঁড়িয়ে যায়, পানি এসে গেছে। 4জন আমার এলাকারই দুষ্কৃতী, এরা বোমবাজি গুন্ডাবাজি করে। এরা ওই মেয়ে জামাইকে মারধর করে, শ্লীলতাহানি করে, মেয়েটাকে নিয়ে টানা হেঁচড়া চালে। ওই মেয়েটা কান্দে কান্দে আমায় ফোন করে, কাকা আব্বু তো নেই, কাকা তুমি আমার কাছে টক করে আসো, তোমাদের জামাইকে মারছে। আমি ওদেরকে আসার পর দেখি 2জন দাঁড়িয়ে আছে, বাবু আর রাজ। আরও 2-4জন ছিল, আমি সকলের নাম জানি না, আরও 2জন ছিল সাথে। তো আমি ওদেরকে মানা করি যে তোরা এরকম কেন করিস, তোরা এলাকার ছেলে, এলাকার মেয়ে হাত ধরে টানাটানি করছিস, বলতে ওদের পাঠিয়ে দিই। আমি মেয়ে জামাইটাকে নিয়ে ওদের বাড়ি রাখতে যাই সাথে করে। এমন সময় ওই রাখতেই যাওয়ার সময়ের মধ্যেই ওরা আবার দুষ্কৃতীগুলো কিছু ছেলে নিয়ে 30 থেকে 40 জন ছিল, যারা কারোতে নেপালা, কারোতে ভজালি, স্টিল রড, ওই ঘুষি মানে হাতের মুঠোর মধ্যে একটা কাঁটা থাকে, সেই কাঁটাগুলো নিয়ে এসে ওরা আসে, আমার বাড়ি চড়া হয়। বাড়ি থেকে আমার মায়েরা বা বাবারা ভাইয়েরা সবাই মিলে ওদেরকে বোঝায় যে সে নেই বাড়িতে, হ্যাঁ আসলে ওকে বলছি। এমন সময় ওরা ফিরে যায়, আর আমি ওই মেয়ে জামাইকে ছেড়ে বাড়ি ফিরছিলাম। আমার উপরে ওই গোটা 40 ছেলে একসঙ্গে আক্রমণ করে, আমায় মাথায় রড দিয়ে এখানে মারে। আমার শালা টিঙ্কু মল্লিক, যার নাম হাওড়া হসপিটালে ভর্তি রয়েছে, ওর নাক মুখ ফাটিয়ে দেয়। এরা দাদা দীর্ঘদিন ধরে তোলাবাজি, মোস্তানি,
এরা ইলেকশানে বোম মারে, পাড়ার কোনো ঝামেলা তাহলে এরা বোম বস্তা বস্তা বোম নিয়ে যায়, পুলিশ কোনো অ্যাকশান নেয় না এদের বিরুদ্ধে। সম্পূর্ণ এরা দায়ী ছিল, এরাই ছিল, এরা সব রিঙ্কুর ছেলে। এরা কিছু প্রভাবশালীর পেছনে থেকে এলাকায় এইভাবে বোমবাজি মোস্তানি করে বেড়ায়। আমি নিরীহ সম্পূর্ণ প্রতিবাদ করেছি যে কেন তোরা মেয়েদের সঙ্গে এরম রাস্তাঘাটে ছেঁড়াছেঁড়ি করিস। প্রতিবাদ করেছি বলে স্টিল রড, নেপালা, ছুরি এইভাবে চলতে পারে। আজকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার শালা এখন হাওড়ায় ভর্তি। এই আমাদের পাশেই পূর্ব সর্দার পাড়ায় বলেই হয়, আমাদের পাশের পাড়ায়, যেটাকে উড়ে পাড়াও বলা হয়, পূর্ব সর্দার পাড়ায় আসে আমাদের। এটা সম্পর্কে জামাই হয়। জামাইকে আমি রাতেই বলেছিলাম, বাবু তুমি এখানে থেকে যাও শ্বশুরবাড়ি, আর সকালে তুমি। উনি এখন বাগনানে বাড়ি। সে এখন কোথায়? হাওড়া হসপিটালে ভর্তি। এটা কোন জায়গা? এটা মুন্সিডাঙ্গা পূর্ব সর্দার পাড়া, বুলবুল ইসলাম সর্দার। আমি কাল রাতে দাদা 3টে থেকে 3:30 অবধি কেস করার জন্য ওখানে গিয়েছিলাম, আমি ডুমজুড়ে গিয়েছিলাম। আমাদের বসিয়ে রেখে একবার বললে এই লেখা, আমি বুঝতে পারছি না, আবার একবার লেখো, আবার একবার লেখালো থানায়। লেখাবার পর ওখান থেকে যখন এখানে বাঁকড়া ফাঁড়িতে ফোন করলো, বলে বড়বাবু সম্পূর্ণ জানে না কেসটা, এরম হয়েছে জানে না। হ্যাঁ, কালকে তুমি 9টার সময় বড়বাবুর কাছ থেকে হয়ে ওখান থেকে তারপর আমার কাছে ডুমজুড়ে আসবে, আমি কেস নেবো, তার আগে কেস নিতে পারবো না। দাদা ইনজুরি অবস্থায় গিয়েছি, রিপোর্ট হসপিটাল রিপোর্ট দিয়েছি, তারপরও কেন কেস নেবে না? আজকে সকালে আমার 10টার সময় ডাকা হয়, আমি যাই, গিয়ে বলছে হ্যাঁ তোমার কেস নেওয়া হবে। হ্যাঁ, এখানে এই যে 2টো জায়গায় সই করালো যে তোমার কেসটা নেওয়া হবে। আর আরেকজন কোথায়? আমি বললাম স্যার আপনারাই তো বললেন হাওড়ায় ভর্তি করেন, এর রক্ত চলছে, ব্লাড চলছে, তো সে তো হসপিটাল ভর্তি আছে। বলছে ঠিক আছে। টিঙ্কু মল্লিক, বুলবুল ইসলাম সর্দার।